যে মেয়েরা পর্দা ছাড়া রাস্তাঘাটে বাজারে দোকানে আত্মীয় বাড়িতে যায়, সেই মেয়েদের জন্য জান্নাত পাওয়াটা বড় কঠিন ব্যাপার। এ আমার কথা নয়, হাদিস কোরআন বলছে মেয়েদের জন্য জান্নাত যাওয়া খুব সোজা। কিন্তু তবুও মেয়েদের সংখ্যা এত জাহান্নামের মধ্যে পড়ে আছে কেন? তার অনেকগুলো কারণের মধ্যে আরো একটা কারণ হলো মেয়েদের গলার আওয়াজ। পাড়ার মধ্যে অনেক মেয়েরা আছে দেখবেন যারা বড্ড চিৎকার চেঁচামেচি করে। একবার যদি বউ আর শাশুড়ির মধ্যে বাড়ির মধ্যে ঝগড়া বাঁধে, পাড়ারে মাথা থেকেও মাথা পর্যন্ত খবর চলে যায়, বলে পল্টুর মা আর পল্টুর বউয়ের ঝগড়া বেড়েছে। এই পল্টু যদি কারোর নাম থাকে রাগ করবেন না, কোনো একটা নাম নিয়ে বলা হচ্ছে। মেয়েদের গলার আওয়াজ আমার আল্লাহ পছন্দ করে না। মেয়েদের গলার আওয়াজ আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আমার নবী নিষেধ করলেন, এই নারী তোমাদের গলার আওয়াজ জোরে করো না, যেন পর পুরুষের কানে না যায়। তাই আমার লেখক লিখলেন, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে 1,24,000 কিংবা তারও বেশি নবী পাঠিয়েছেন। কোনদিন কেউ শুনেছেন এই এত নবীর মধ্যে একজন নবী অন্তত মেয়ে ছেলে ছিল? না। আমার আল্লাহ কোনো মেয়েকে নবী করেনি। আমার আল্লাহ কোনো মেয়েকে নবুয়ত দেয়নি। কেন? তার কারণ হলো, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো। ইসলাম প্রচারে উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি এত কদর হতো? ওগো নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি এত কদর হতো? আর জান্নাত কি আর খুঁজতো নারী? ওগো জান্নাত কি আর খুঁজতো নারী? স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আমার আল্লাহ মেয়েদেরকে জান্নাত অনেক সোজা করেছে, কিন্তু